সিলেটের প্রতিনিধিকে। স্টেজে আসবে নাসিহ আমিন, তাকে প্রশ্ন করবেন ফদইলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। নাসিহ আমিন, কেমন আছো? الحمد لله أستاذ، আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে তোমাকে, সজীব লাগছে একেবারে, মাশাআল্লাহ। প্রশ্ন করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قالت يا أيها الملأ أفتوني في أمري. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون. قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم. আবার বলতে হবে মা কুনতু কাতিআতান আমরান, বলো। ما كنت قاطعة أمرا حتى تشهدون. قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين. قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون. وإني مرسلة إليهم بهدية فناظرة بما يرجع المرسلون. فلما جاء سليمان قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون. ارجع إليهم فلنأتينهم بجنود لا قبل لهم بها ولنخرجنهم منها أذلة وهم صاغرون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। হুদা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির সামনে বক্তব্য দিতে গিয়ে তিনি এই আয়াতটি তিলাওয়াত করেছেন। এখানে হুদা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছেন যে আমি তোমাদেরকে
রবের বার্তাগুলো তোমাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি এবং আমি তোমাদের কাছে বিশ্বস্ত বন্ধু এবং তোমাদের বিশ্বস্ত উপদেষ্টা। আমি তোমাদের কাছে বিশ্বস্ত উপদেষ্টা। আমরা জানি যে নাসহুন আমিন আমাদের ছোট্ট বন্ধু, সিলেটের বন্ধু, তার সাধ্যের সবটুকুন দিয়ে সে আজকে তেলাওয়াত করেছে, বিগত রাউন্ডেও তেলাওয়াত করেছে। আজকের তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনবো প্রশ্নকারী উস্তাজ ফদিলাতুল শেখ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, নাসিহ আমিন উপস্থাপক বলেছেন যে তার সর্বত্র দিয়ে চেষ্টা করেছে, সঠিক কথা। মাশাআল্লাহ, প্রথম তোমার জন্য দোয়া করছি। বয়স কত তোমার? 11। মাশাআল্লাহ, অনেক ছোট্ট তুমি। তোমার জন্য অনেক দোয়া করি। তোমার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমি কিন্তু ভবিষ্যতের কথা বলছি, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে তোমার মধ্যে একটা পাওয়ারফুল ভয়েস যেটা আমরা চাই, এটা আল্লাহ অনেককে দেন না, সেটা তোমাকে দিয়েছে। তোমার ছোট্ট বয়স কিন্তু তোমার আওয়াজটা খুবই বলিষ্ঠ এবং সুন্দর আওয়াজ, মাশাআল্লাহ। তো এইটাকে তোমার কাজে লাগাইতে হবে। এখন তোমার মধ্যে অনেকগুলো কাজ বাকি আছে, যেমন তোমার সুরের মধ্যে এক এক সুর এক এক রকম হয়েছে এবং শেষে তুমি মাঝে মাঝে কেরাতের সুরে বলছো। যখন তোমরা হদর পড়বা তখন তোমাদের হদরের মধ্যে থাকতে হবে, তখন কেরাতের মধ্যে যাওয়া যাবে না। তো তোমার সব সুন্দর, মাশাআল্লাহ। এখন তোমার বাকি চেষ্টা 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 চেষ্টা, ইনশাআল্লাহ করবে তো ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। তোমার ওস্তাদের জন্য দোয়া, অনেক শুভকামনা ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। আমিন। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো ওস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, নাসিহুল আমিন। আমি তার তেলাওয়াত শুনছিলাম আর তাকে দেখছিলাম, তার সুর, তার পড়া, তার চেহারা সব এক হয়ে গেছে, একাকার হয়ে গেছে। খুব স্নিগ্ধ, খুব সুন্দর এবং তার তেলাওয়াতের মধ্যে একটা বৈচিত্র্য আছে। সে চেষ্টা করেছে, আগের প্রতিযোগীর একটা প্রভাব তার ভিতরে কিছুটা পাওয়া গেছে। মাশাআল্লাহ। আমি তোমাকে উস্তাজির সাথে তাল মিলিয়ে বলবো, তোমার যতটুকু সক্ষমতা এটার মধ্যে তুমি কারো কাজ করো। তোমার তেলাওয়াতের নাগমা আছে, তোমার তেলাওয়াতে সৌন্দর্যতা আছে, একটা আলাদা নূর আছে তোমার তেলাওয়াতের ভিতরে। মানুষকে মুগ্ধ করার একটি ক্ষমতা আছে তোমার। আল্লাহ তৌফিক দান করুন, তোমাকে অনেক আলা দরজা আল্লাহ পাক দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। মন্তব্য শুনতে চাই উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, নাসিহুন আমিন। সবাই তোমার প্রশংসা করেছেন, বিশেষভাবে আমাদের সম্মানিত উপস্থাপক, আমাদের মাননীয় বিচারকগণ তোমার পড়ার, তোমার উপস্থাপনা এর প্রশংসা করেছেন। প্রশংসার পাশাপাশি ভারসাম্য বজায় রাখার জন্য আমি ছোট্ট একটু মুলাহাযা বলছি। সেটি হচ্ছে, তুমি ওয়াকফ করেছো قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة। এখানে এসে তুমি ওয়াকফ করেছো, এটা অমার্জনীয় ওয়াকফ। এখানে আইজ্জা মুদাফ আর আহলিহা মুদাফ ইলাই, এই দুইটার মাঝখানে বাক্যের এই ইয়ের মধ্যে সন্ধি বিচ্ছেদের মাঝখানে হলো তুমি ওয়াকফ করেছো। তো এই ওয়াকফটা করা যাবে না। তোমাকে ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা এই পর্যন্ত এসে ওয়াকফ করতে হবে, আর না হয় শেষ করতে হবে ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ, এখানে এসে ওয়াকফ করতে হবে। আর বাকি সব কিছু সুন্দর ছিল। উস্তাদরা যেই দিকে তোমাকে মনোনিবেশ করার জন্য বলতেছেন, সেটাকে আমি একটু বাংলা ভাষায় বলে থাকি যে তোমার মা বাবা এবং তোমার উস্তাদগণ যেন তোমার স্বাস্থ্য পরিচর্যার ব্যাপারে একটু মনোযোগী হন। এই প্রতিভাগুলো অনেক কিছুই আপনার এই ম্লান হয়ে যায় এই স্বাস্থ্যের কারণে, ও শক্তিটাকে সঠিক জায়গায় প্রয়োগ করতে পারে না বলে। আমি বিনয়ের সাথে বলবো, এই বাচ্চাদের সাথে যারা জড়িত আছেন তারা সবাই তাদের স্বাস্থ্যের ব্যাপারে একটু মনোযোগী হন। আল্লাহ পাক এই বাচ্চাদেরকে দেশ এবং জাতির মানকে অম্লান করার জন্য, সমুন্নত করার জন্য তৌফিক দান করুন, তাদেরকে ইস্তেফা করুন, বাছাই করুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। নাসিহ আমিন, তোমার স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে বলেছেন ওস্তাদগণ, তুমি সে বিষয়ে খেয়াল রাখবে। পাশাপাশি আগামীর দিনে আরও ভালো তেলাওয়াত আমাদেরকে উপহার দিবে তোমার কাছে, সেটাই আমাদের প্রত্যাশা এবং তোমার জন্য অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।